আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। তো আমার ভিডিওটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ড নিয়ে। তো কালকে আমি গিয়েছিলাম কুমিল্লা থেকে ফেরার পথে রাতের বেলা সন্ধ্যার পরপরই যেটা হয় আর কি। তো আমি আসছি ওই সময় রাত 8:30 সাড়ে 8টা বাজে এরকম। তো যেই সাইনবোর্ডের সিগনালে পড়ছি ওইখানে ওই টাইমটায় বিশাল একটা বড় সড়ো জ্যাম লেগে যায়। তো ওইখানে যেটা দেখলাম, আমার সামনে একটা পিকআপ গাড়ি ছিল। তো পিকআপটা তো আসলে যারা ট্রাক পিকআপ বাস চালায় এরা তো ওইভাবে মানে গাড়ির যে গেট লক করে না এবং জ্বালানা খুলে গাড়ি চালায়। তো আমি প্লিজ ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা বাস ট্রাক এবং প্রাইভেট কার যত যাবতীয় যানবাহন আছে সবগুলো আপনারা দরজা জানলা সব আটকায় দিবেন। তো জানালাগুলো আটকায় দিবেন এবং গেট লক করে রাখবেন, যাতে কোনো ছিনতাইকারী সুযোগ না পায় বা কোনো হিরোইনসি সুযোগ না পায় আপনার হাতের ফোনটা যাতে সে কেড়ে নিতে না পারে। এইদিকে সবাই খেয়াল রাখবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর আমি আরেকটা জিনিস জানাতে চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে। আমি বলবো যে ওই জায়গাটা অন্তত ওই জায়গাটায় আপনি একটু লাইটের ব্যবস্থা করে দিবেন, প্লাস ওইখানে কিছু পুলিশ প্রশাসন দিবেন, যাতে ওইখানে কোনো ভাবেই ছিনতাইকারী না থাকতে পারে, হিরোইনসিরা না থাকতে পারে। সেখানে যদি একটু কড়া নিরাপত্তা হয় তাহলে আমার মনে হয় এরা থাকবে না ওইখানে। ভাই বিশ্বাস করেন আর না করেন, আমি যতদিন গিয়েছি ততদিনই আমার সামনে একটা না একটা পড়েছে, একটা না একটা দুর্ঘটনা হয়েছে। তো রেগুলারই হচ্ছে, প্রতিদিন হচ্ছে। ওদিক দিয়ে যারা চলাফেরা করেন, যারা গাড়ি চালাচ্ছেন, ওদিক দিয়ে যারা যাওয়া আসা করতেছেন, তারা হয়তো ভালো বলতে পারবেন, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। তো সবাইকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে। আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি মিথ্যা, আপনারা কি কেউ দেখেছেন? এরকম কোনো ব্যক্তি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।